কি ওপেন করে দিব? কোথায় পাইছো আব্বা? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার লাস্ট ব্লগগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমরা বাংলাদেশে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই শিকাগো এয়ারপোর্টে ল্যান্ড করবে। আমরা শিকাগো এয়ারপোর্টে নামছি। এই যে আলিশা, চলো আব্বু চলো। তুমি আরামকে ধরো, আমি লাগেজটা নিচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? দাদা দাদা কি হয়েছে? আমরা বাসে করে এখন আমাদের কাতার এয়ারওয়েজ যে ফ্লাইট সেখানে যাচ্ছি। আব্বু এটা লাগানো আছে তোমার? এটা এটা ছোট, এটা ছোট। লাস্ট ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের মিস্টেক করে আমরা 3টা হ্যান্ড লাগেজে মানে যখন প্লেনে উঠি সেই সময় দিয়ে দিয়েছি। তো আমরা ভেবেছি যে শিকাগো এসে পাবো, বাট ওরা বলল যে এটা একদম ঢাকা গিয়ে পাবো। তো আমাদের এখানে খুবই সমস্যা হয়ে গেছে, কারণ শিকাগোতে নেমে এখানে টেম্পারেচার 25 ডিগ্রি ফারেনহাইট বাইরে, তো প্রচুর ঠান্ডা। আর আলিশার একটা এই যে হোয়াইট সোয়েটার ছিল, কিন্তু আরহামের কোনো রকম কোনো হুডি বা কোনো সোয়েটার ছিল না। তো ঠান্ডার জন্য আমরা ফরচুনেটলি এখানে একটা স্টোর পেয়েছি এয়ারপোর্টের ভেতরে। তো এখান থেকে ওর জন্য একটা জ্যাকেট কিনলাম। এখন জানি না প্লেনের মধ্যে যদি কোনো কিছু হয় বা কাপড় কোথায় পাবো, কি করব না করব, কিন্তু এখন ঠান্ডা কমানোর জন্য ওর জন্য একটা জ্যাকেট আমরা পেয়েছি। এখানে আবার দুইজনে 2টা টয় কিনেছে। তো এদের শপিং মোটামুটি স্টার্ট এখান থেকেই। ওরা নিব না তো, ও তো নিচে ফায়ার ট্রাকটা। আমি একটা খাই নিছি একটা। হ্যাঁ, ওরা তো আর আমি একটা হুডি নিলাম আর বাচ্চাদের ডিমান্ড টয়। এই হচ্ছে কেনাকাটা করলাম আমরা এই দোকানে। আসলে এরকম কখনো হয় নাই, হ্যান্ড লাগেজগুলো আমাদের সাথেই চলে আসছে, বাট এইবার যে এরকমটা হবে আমি ভাবি নাই। আমাদেরও এক্সট্রা কাপড় থেকে শুরু করে সব কিছু হ্যান্ড লাগেজের মধ্যে ছিল, বাট আমরা আর এখানে পেলাম না। এখন আমি আলিশা আরহামের জন্য যে ভাতটুকু নিয়ে এসেছি সেটা খাওয়াই দিব। দেন আমাদের প্লেন যেহেতু এখানে 17 নাম্বার গেট, তো এটা পাশেই, ওইখানে উঠে যাব, চলে যাব আর কি ফ্লাইটে ওঠার জন্য। আমি ঠিক করে দিচ্ছি, চলো let's go। উঠাই দিলে হবে। না না উঠাই দিবে, ও প্যান্টটা উঠাই দিন, জামাটা নামাই দিছি। বললাম না I'm 16। সব খেলনার দিকে নজর সবার। আমরা কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠে গেছি। এর মধ্যে আমি বাচ্চাদের যে ফুডটা নিয়ে এসেছিলাম সেটা খাওয়াই দিছি। খাওয়ানোর পরে আমরা চেক ইন করে ফ্লাইটে উঠে গেছি। এখানে আলিশা আরহাম তাদের স্ক্রিনে কার্টুন দেখছে। তো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেহেতু ফ্লাইট ছাড়ার মুহূর্ত শুরু হয়েছে, তো এটা আর হচ্ছে না। এই যে আরহাম টাচ করতেই আছে, এটা তো আর হবে না যতক্ষণ ওরা কথা বলবে।
Good flying conditions. We do ask for your own safety anytime you're seated. Please keep your seatbelt securely fastened at all times. Hey, Forecast weather for arrival into dawn north. কিটা ওটা? Westerly winds and temperature around 21 degrees Celsius. It's around 72 degrees Fahrenheit. অনেক গরম আছে। Our cabin service 72 director, Karina, degrees. cabin senior Sarita, and the rest of the crew are back there to attend comfort safety as we begin for descending to dawn. হ্যাঁ ওই যে ও Updates কথা arrival বলতেছে time তো is ওই around কথাটা 11 county বলা শেষ back হলেই flags তখন for শুনতে পাবো। hospitality worker targets. Thank you. Welcome aboard. না এখন শুনতে পাচ্ছ? এই তো এখন ঠিক আছে। তো এর সাথে যে আমাদের একটা দিয়েছে ব্ল্যাঙ্কেট এবং একটা ইয়ারফোন তো দেখালাম, এগুলো সব ওরা আসে নিচে ফেলে দিছে। এখানে একটা পিলো, ছোট ইয়ারফোন আর কি দিয়েছে? হ্যাঁ সাউন্ড হয় না, শুনতে পাচ্ছ? হ্যাঁ এই যে এটা ছুটে ফেলছে, নাও এখন নাও, এখন নাও, এখন কানে দাও। কি এটা? আচ্ছা আচ্ছা, মুভিটা ভালো লাগতেছে। এটা কি বেবি বসটা? বেবি বস মুভি এটা ভালো লাগে আমাকে, ভালো লাগে। এই মুভিটা ভালো লাগে। আচ্ছা, ও ইয়ারফোন দিয়ে শুনতেছে, ও ভাবতেছে ওর মতো আমিও শুনতে পাচ্ছি না, ওই জন্য জোরে জোরে কথা বলছে। আলিশার বাবার সিটটা একটু সামনে হওয়াতে আমাদের একটু অসুবিধাই হয়েছে, যদিও এই সিটগুলো আমরাই সিলেক্ট করেছি বলতে আমাদেরকে এই বিজনেস ক্লাসের পরের সিটগুলোর জন্য প্রত্যেকটা সিটের জন্য আমাদেরকে $50 করে পে করতে হয়েছে। এখন হচ্ছে আমাদের ফ্লাইটের যে সেফটি রুল সেগুলো স্ক্রিনে দেখাচ্ছে। বাচ্চারা তো বোর হয়ে যাচ্ছে, কারণ ওরা ওঠার পরপরই কার্টুন অন করেছিল। তো যতক্ষণ পর্যন্ত এই সেফটি রুলগুলা শেষ হবে না, মানে দেখানো শেষ হবে না, ততক্ষণ তো কোনো কিছু স্ক্রিনে করা যায় না। তো দুজনেই বিরক্ত হচ্ছে। এখন ছাড়বে। দাও আমাদেরকে, হয় না। Ensure your seat is in a fully upright position, your window shade is open or set to the clear position, your tray table and footrest are stemmed, and your seatbelt is fastened. Reduce seat এখানে আমাদের মাত্র দিয়ে গেছে আস্তে আলিশা আরামের জন্য টয়। আমু তোমারটা দেখি। এই যে এটা ওপেন করো, এই যে আমি দেখাই দিই, এই যে এটা টানো, হ্যাঁ ওপেন করো, খুলো, বের করো, এখন বের। হ্যাঁ ওখানে ভিতরে কি জানি আছে, দেখো এখানে আছে হচ্ছে এই যে এখানে একটা কি জানি আছে, এই যে ওয়াও একটা চাবি রিং, এই যে আপু এটা একটা দিছে, এন্ড এগুলা একটা আছে, ওইটা আরো আছে তো, পড়ে যাচ্ছে তো, এখানে রাখো
এই যেটা ইয়া এটা চাবির রিং। চাবি আমাদেরকে এখন হচ্ছে ড্রিঙ্কস সার্ভ করা হবে, দেন হচ্ছে ডিনার। যেহেতু আমরা যখন উঠেছি সন্ধ্যা 7:20 ডিনারের সময়, আর আমাকে একটা নতুন মুভি দিয়েছি, জানি না কতক্ষণ বসে থাকবে। ও সারাদিন ঘুমায় নাই। আচ্ছা, মুভি ভালো লাগছে? ওর টয় সব ও ফেলে দিল, আলিশাটা আলিশা ঢুকে রাখছে। কি কি ড্রিঙ্কস খাবা মা? ওই ড্রিঙ্কস দিতে আসছে। কোন ড্রিঙ্কস খাবা? অ্যাপেল জুস খাবা না কোক খাবা না কি খাবা? খাবো। এখানে বাচ্চাদের ডিনার দিয়েছে, আগে হচ্ছে ওদের, তারপরে অ্যাডাল্টদের দিবে। আপু এটা কি আমি বলবো বুঝবা? দাঁড়া 1 সেকেন্ড। আগে বসো তারপর এটা আলিশা আর আমি সেম নিয়েছি, থাই চিকেন কারি উইথ রাইস মেমে। এখন দাও ওখানে। এই ইয়া দিবা না থাক। আচ্ছা ওপেন ব্রেড দিব নাকি? ব্রেড দিব? হ্যাঁ ওইটাই ব্রেড। লাইটটা অন। এই যে দেখো, এই যে এটা ব্রেড, তো এটা ব্রেড এটাই তো ব্রেড, এটা হট ব্রেড। ওয়াও, এখানে ব্রেড আছে, থাই চিকেন কারি উইথ যদি 5 লাগলে রাইস, ইয়ারে 5 দিন এটা একটা পুডিং, আর এটা হচ্ছে একটা সালাদের মতো। এটা হচ্ছে আলিশার খাবার। আলিশারও সেম। কি ওপেন করে দিব? খাবা না? আমি ওপেন করে দিলাম। দাঁড়া। এই যে দেখো তোমার খাবার। হাঁটা সাহায্য। এই যে দেখ খাবার, রাইস, চিকেন। হ্যাঁ খাও, ওই জন্য তো বললাম। ভালো লাগছে? কি আব্বু ড্রিঙ্কস নিবা? আর আমি ব্রেড খাচ্ছে, এটা খাবে না। আমার প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে। আমরা আছি এখন এত মাইল ডিস্টেন্স। এখানে আলিশার জন্য নিয়েছি অরেঞ্জ জুস, এটা পরে নিলাম। এখন আমার খাবারে আমি এখানে নিয়েছি ফান্টা, কোক আছে আরামের জন্য। হ্যাঁ এই যে ব্রেডটা এখানে, এই যে ব্রেড। আর আমি নিয়েছি বিফের একটা আইটেম, যেহেতু আলিশার ওখানে চিকেন আছে। এই যে জানি না কেমন হবে। আমাদের আরো 6 ঘন্টার মতো আছে। আমাদেরকে এখন একটা স্ন্যাক্স দিছে, যে চিকেন পিৎজা পেস্ট্রি, একটু হট। আবার তুমি হাত দিয়ে খাচ্ছ। এই যে এটা দেখতে হচ্ছে এরকম। আমাদেরকে নামার আগে অর্থাৎ ব্রেকফাস্টের একটা আইটেম দিয়েছিল, সেটা আমি আর রেকর্ড করতে পারিনি, কারণ
বুঝতেই পারছেন এটা আমাদের অলমোস্ট 14.5 ঘন্টার একটা জার্নি ছিল। আমরা সবাই টায়ার্ড, বাচ্চারা আরও বেশি টায়ার্ড। আলহামদুলিল্লাহ আমরা 14 ঘন্টার জার্নি শেষ করে কাতার এয়ারপোর্টে পৌঁছালাম। 2-এ আসি তো আমরা, এখন তো 1-এই যাবো। আবু আমরা কোথায় যাই? নিচে যাই। নিচে যাই। আবু আমরা কোথায় আসছি? দোহা। চলো 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 চলো। এই পাশে এই পাশে আসো আসো আসো। হ্যাঁ C34। আবু আবু এই পাশে এই CDE এ পাশে। কোথায় যাবো আমরা? এটা কি? এটা কি? হ্যাঁ দেখছি আমরা। চল C34 এর পাশে। কাতার এয়ারপোর্টে নামার পরে আমাদের লিটারেলি 2 বাচ্চাকে নিয়ে যুদ্ধ করে দৌড়াতে হয়েছে, কারণ এখানকার এয়ারপোর্টটা তো অনেক বড় আর আমাদের গেট নাম্বার ছিল C31 মেবি, তো সেটা অনেকটা প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের হাঁটতে হয়েছে। তারপরে বাচ্চাদের জন্য একটু খাবার কিনলাম ওই এয়ারপোর্টে নামার পরে, কিন্তু ওরা কিচ্ছু খায় নাই। এখন আমরা আবার প্লেনে উঠলাম। এখানে আমাদের অলমোস্ট 4.5 ঘন্টার, বেশি না 4.5 ঘন্টার জার্নি। দেন আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবো। বাচ্চাদের সাথে সাথে তো আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, কারণ আমাদের টোটালি USA টু ঢাকা পর্যন্ত জার্নি অলমোস্ট 28 থেকে 29 ঘন্টা। তো বুঝতেই পারছেন যে কী অবস্থা হচ্ছে আমাদের আর যেহেতু আরহামের এটা প্রথম বাংলাদেশে যাওয়া এরকম লং জার্নি। আলিশার হচ্ছে সেকেন্ড টাইম, আলিশা গিয়েছিল 15 মান্থে। কাতার এয়ারপোর্টে আসার পরেই, মানে যেখান থেকে আমরা ঢাকার ফ্লাইটে উঠবো সেই গেটে আসার পরে সব জায়গায় বাংলাদেশিদের কথা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি। বিমানে উঠেও সেরকম। হ্যাঁ হ্যাঁ কোথায় পাইছো আব্বা? আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। আমাদেরকে এই ফ্লাইটে একটা মিল দেওয়া হয়েছে। এখানে আমরা সবার জন্যই খাবার নিয়েছি, ভেবেছি যে আলিশা আরহাম উঠলে খাওয়াবো, কিন্তু ওরা পুরো 4 ঘন্টার জার্নিতে ঘুমিয়েছে, তাই তেমন কিছু আর রেকর্ড করতে পারি নাই। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগ হবে আমাদের সবার সাথে মিট হওয়ার ব্লগ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।